ভাঙচুর করছে, ক্যামেরা গাড়ি ফাড়ি এসব ভাঙচুর, সব মুখ রুমাল বাঁধা ছিল। হুগলি জেলা পরিষদ সদস্যর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, বাড়ি গাড়ি ভাঙচুর। শ্রীরামপুর বিবিরবের এলাকায় বাড়ি জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কাদের বেশ কিছু দুষ্কৃতী আজ দুপুর বেলায় তার বাড়িতে হঠাৎ চড়াও হয়, বেধড়ক ভাঙচুর শুরু করে। কয়েকটি চারচাকা গাড়ি, বাইক, থার ইট দিয়ে ভাঙে, বাড়ির কাঁচ ভাঙে, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, রীতিমতো তাণ্ডব চালিয়ে চলে যায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে। দুদিন আগে প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এক মহিলা সদস্য গ্রেফতার হয়। অভিযোগ ছিল ফেসবুক ফেক প্রোফাইল বানিয়ে শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে নাম জুড়ে প্রিয়াঙ্কার স্বামী সন্দীপ দের বদনাম করার। প্রিয়াঙ্কা ও তার স্বামী শ্রীরামপুর বিধায়কের প্রশংসা করেছিলেন। প্রিয়াঙ্কা তৃণমূল সদস্য, তার অভিযোগের ভিত্তিতেই তার দলের পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়েছিল। জেলা পরিষদ সদস্যের বাড়িতে ভাঙচুর তাণ্ডব চালানোর ঘটনার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় আতঙ্কিত তৃণমূল সদস্য, তিনি বা তার পরিবারের কেউ ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে বলে জানাচ্ছেন। হঠাৎ এসে আমরা উপরে কাজ করছিলাম, হঠাৎ 15-20 জন এসে ভাঙচুর করে দিয়ে, গাড়ি ফাড়ি ক্যামেরা ভাঙচুর করে দিয়ে ওরা চলে যায়। কি বলছিল, তার কিছু বলছিল? আর কিছু বলছিল বলতে গালাগালি দিচ্ছিল, এইসব করছিল, আমাদের কিছু বলেনি। আপনাদের কিছু করেছে? না না, আমাদের গায়ে কিছু বলেনি। কতজন ছিলেন তারা? ওই মোটামুটি 20-25 জন হবে। আপনারা কতজন কাজ করছিলেন? আমরা 2 জন কাজ করছিলাম, একটা মিস্ত্রি একটা। কি কি ছিল ভেতরে? ভেতরে কি কি ভাঙচুর করে? ভাঙচুর করছে, ক্যামেরা গাড়ি ফাড়ি এসব ভাঙচুর। আপনার দাদাকে কি বললেন? পরে দাদা তো ছিল না। দাদা এলো, জিজ্ঞেস করলাম, যেটা দেখলাম সেটাই বলেছি যে গাড়ি ভাঙচুর করছে, ক্যামেরা সামনে ভাঙচুর। কাউকে চিনতে পেরেছেন? না না না।